আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের যে দাবি, সেই দাবি বাস্তবায়ন করার জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় তাদের বিভিন্ন সময়ে বিক্ষোভ কর্মসূচি সহ নানা কর্মসূচি আমরা পালন করতে দেখেছি। এবং গতকাল আপনারা যেটি দেখেছেন যে তাদের যে 3 দফা দাবি, অর্থাৎ স্থায়ী ক্যাম্পাস না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থীদের 2025-26 অর্থ বছরে তাদের বৃত্তির ব্যবস্থা করা, পাশাপাশি তাদের যে বাজেট দেওয়া হয়েছিল সেটি কাটশিট না করে আগামী বাজেটে সেটি বাস্তবায়ন করা, পাশাপাশি যে আগামী একনেক সভা রয়েছে, আগামীতে যে একনেক সভা অনুষ্ঠিত হবে সেই সভায় তাদের যে বাজেট সেই পূর্ণাঙ্গ বাজেট পাশ করা সহ এ সকল দাবিতে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছিল। এবং দেখেছি তা গতকাল তাদের কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে তাদের যে সংঘর্ষের ঘটনা ঘটে, এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে যেটি আমরা দেখতে পেয়েছি। আজকে কিন্তু এই শিক্ষার্থীরা সকাল থেকে আবারও এই সড়ক অবরোধ করেছে এবং আমরা দেখছিলাম যে কাকরাইল যে মূল পয়েন্ট রয়েছে, অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা, সেই যমুনার যে প্রবেশ পথ রয়েছে, প্রবেশ পথের ঠিক পাশেই অর্থাৎ মগবাজার এবং কাকরাইল যাওয়ার যে সড়কটি, সেই সড়ক কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বাস রয়েছে সেই বাস দিয়ে এই সড়কগুলো অবরোধ করে রাখা হয়েছে। এবং তারা বলছিলেন যে সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট বার্তা না পাওয়া পর্যন্ত তাদের যে এই যে আন্দোলন কার্যক্রম সেটি অব্যাহত থাকবে। আমরা এখানে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো এবং একটু জানানোর চেষ্টা করব আপনাদের যে তাদের যে দাবিগুলো আসলে এই দাবি শেষ পর্যায়ে কোন পর্যায়ে রয়েছে সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব, তাদের সঙ্গে একটু কথা বলবো। থ্যাংক ইউ। আমরা একটু জানার চেষ্টা করব এখানে আন্দোলনরত যে সকল শিক্ষার্থীরা রয়েছে এই মুহূর্তে যমুনার যে প্রবেশপথের সামনে অবস্থান করছে। একটু জানতে চাই যে আপনাদের দাবির সর্বশেষ পরিস্থিতি, আসলে গতকাল কোনো আশ্বাস পেয়েছিলেন কিনা, বা আজকে কি কর্মসূচি রয়েছে আপনাদের, সেই বিষয়টি একটু জানতে চাই। না, আমরা কালকের কর্মসূচি করার পরও কোনো পর্যন্ত আশ্বাস পাইনি। আমাদের যে দাবি ছিল হল ভাতা, হল না হওয়া পর্যন্ত স্টুডেন্টদের হল ভাতা দেওয়া এবং দ্রুত সেকেন্ড ক্যাম্পাসের কাজ করা, হলের কাজ করা, তো সেদিক থেকে এখন পর্যন্ত কোনো আশ্বাস দেয়নি। কালকে সকাল 11টা থেকে আমাদের কর্মসূচি চলে, সারা রাত পর্যন্ত আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টরা এখানে অবস্থান করে এখন পর্যন্ত অবস্থান করছে, কিন্তু এখন পর্যন্ত আমরা আশাজনক কোনো আশ্বাস পাইনি যে আমাদের ভাতা দেওয়া হবে বা আমাদের হলের কাজ শুরু হবে, এমন কিছু এখন পর্যন্ত বলেনি। আর যতদিন পর্যন্ত না বলছে ততদিন পর্যন্ত আমরা এখানে কর্মসূচি চলমান রাখবো। শুনছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে সরকারের পক্ষ থেকে তাদের যে 3 দফা দাবি, সেই দাবি আদায়ের এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট আশ্বাস তারা পায়নি, যে কারণে গতকাল থেকে শুরু হওয়া তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেই কর্মসূচি চলমান রয়েছে। এবং সেই চলমান কর্মসূচির অংশ হিসেবে আজও আমরা দেখতে পাচ্ছি ঠিক কাকরাইল মসজিদের পাশে, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের যে প্রবেশপথ, সেই প্রবেশপথের যে সড়কটি, সেই সড়কটি অবরোধ করেই তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলমান রয়েছে। ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, আরো দেব রক্ত। আমরা দেখতে পাচ্ছি আপনারা এখানে সকাল থেকেই বলা যায় যে অবস্থান করছেন। আপনারা আসলে যে দাবির প্রেক্ষিতে এখানে অবস্থান করছেন সেই দাবিগুলো জানতে চাই।
আসলে সবাই জানে যে ঢাকার মধ্যে দুইটা যে ইউনিভার্সিটি আছে তার মধ্যে একটা হচ্ছে জগন্নাথ আর একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা আমরা জানি, আর বাদ বাকিগুলো যেটা আছে বিশ্ব সাহিত্য বা অন্য কিছু। তো আমাদের ক্যাম্পাসে সবাই জানে যে খুব ছোট, যেখানে আমাদের স্টুডেন্টদের জায়গা হয় না, সেটা তো একটা আছে। কিন্তু তারপরেও যেটা বেশি আমাদের দরকার যে হলের বিষয়টা, ছেলেদের জন্য যে কোনো একটা আবাসন ব্যবস্থা সেগুলো নাই, মেয়েদের জন্য খুব কষ্ট করে একটা আবাসনের ব্যবস্থা করেছে, সেখানে হচ্ছে প্রতিটা রুমে হয়তো 10 জন মেয়ে এখানে থাকে। তো আমরা প্রতিনিয়ত এই আন্দোলনটা আজকে না 18-16 সাল থেকে এই আন্দোলন হচ্ছে, যে ক্যাম্পাস ভিত্তিক আবাসন ভিত্তিক, মানে এটার কোনো রকম কোনো ফল আমরা এখনো পর্যন্ত পাইনি। আজকে সকালে যখন আমরা এই যে লং মার্চ টু মানে যমুনা দিলাম, যে ক্যাম্পাস টু হচ্ছে যমুনা পর্যন্ত লং মার্চ হবে। তো এখানে আসার পর প্রথমত আমাদের উপর টিয়ারশেল মারলো, তারপরে আমাদেরকে আর কি মানে যত রকম ভাবে মারা যায়, হাতে ইভেন শরীরের এমন এমন জায়গায় মারছে যেগুলো দেখানো যাবে না, পুরা শরীর জুড়ে মানে দাগ, যে এখানে মানে পুরা শরীরে আমাদের মেয়েদের যাদেরকে মারছে মানে কেটে কেটে গেছে সব জায়গা আর কি, সে মানে ওরা হসপিটালাইজ। তো আমাদের মেন দাবি ছিল আমাদের হল নিয়ে, হল আবাসন ভাতা। তো যাদেরকে হল দিতে পারবে না বেসিক্যালি তাদের তো একটা ব্যবস্থা করতে হবে। আমরা একটা ইউনিভার্সিটিতে পড়ি, কিন্তু দেখে মনে হয় যে আমরা একটা স্কুলে পড়ি, ঠিক আছে, স্কুল কলেজে মনে হয় একটা মনে হয় হল আছে, কিন্তু আমাদের ছেলেদের জন্য কোনো রকম হলের ব্যবস্থা নেই। আমরা না খেয়ে মনে করেন মানে পুরোটা মাস না খেয়ে টাকাটা জমায়ে আমাদেরকে মেস ভাড়া দিতে হয়। আমাদের টেনশন, এখানে মনে করেন হাজার হাজার স্টুডেন্ট পড়ে, সেখানে দায় থাকবে না, প্রশাসনের কোনো দায় নাই, প্রশাসনের কোনো মানে গা নাই, সব কিছুতে হেলা ফেলা, ওরা কোনো রকম মানে এটা মাথাই নেয় না যে একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদের যে একটা জায়গা করতে হবে। আমাদের দিন শেষে মনে করেন মাথা গোজার জায়গাও নাই। এই যে বৃষ্টিটা হলো, এগুলো আমাদের কাছে নতুন কিছু না, আমরা প্রতিনিয়ত এইভাবে ভিজি। আমাদের বিল্ডিংগুলো যেগুলোতে ক্লাস হয়, ক্লাসরুমের বিল্ডিংগুলো আমাদের মাথার উপর ভেঙে পড়তেছে, সেগুলো মনে করেন প্রশাসনের চোখে আসে না, বা সেগুলো হচ্ছে এড়িয়ে যায়। সব কিছু এইভাবেই চলতেছে ভাই। তাদের অবস্থা মানে খুব একটা, যারা বেশি আর কি মানে এরকম হয়েছে, তারা মানে ভেতরে ঢুকছে, মানে হসপিটালে আছে আর কি, ওদের অবস্থা খুব ভালো না, স্লাইন দিছে অনেকে, এখানে স্লাইন সহ আসছে। আমরা মার খেয়ে আমাকেও অনেকে বলছে যে চলে যান, জ্বর চলে আসে অলরেডি। আমার টিচারকে পর্যন্ত মারছে, আমাকে মারছে ঠিক আছে, আমার টিচারকে পর্যন্ত মারছে, এটা তো ঠিক না। একজন এখানে পুলিশ যারা ছিল, ইন্টারমিডিয়েট পাস করে জব নেওয়া পুলিশগুলো, দালালগুলো এসে আমার টিচারের গায়ে হাত দিচ্ছে। হ্যাঁ, তার নেতৃত্বে ইভেন তাদের এখানে যারা ছিল, মানে ওদের পুলিশের যারা বাহিনী ছিল, ইভেন ওখানকার সবাই আসছে ওদের নেতৃত্বে আর কি আমাদের উপরে যে হামলাটা হয়েছে। তো শুধু যে আমি যেটা বলতেছি যে আমার উপর হামলা হয়েছে ঠিক আছে, আমার টিচারের উপর হামলা হয়েছে কেন? এই বিচার আমরা কোথায় দিব? প্রশাসনের কাছে, যে প্রশাসন আমরা একটা ন্যায্য দাবি নিয়ে আসছি, আমরা তো অন্যায় দাবি নিয়ে আসি নাই। আমাদের যে আমরা বলছি আবাসন ভাতা না ভাই, এটা আমাদের অধিকার। প্রতিটা ইউনিভার্সিটিতে এত এত টাকা বাজেট হয়, আমাদের জগন্নাথে কেন বাজেট এত কম হয়? প্রতিটা স্টুডেন্টের মাথা পিছু অন্যান্য ভার্সিটিতে দেখা যায় 1 লাখ প্লাস বাজেট আসে, আমাদের সেখানে 80,000 টাকা কেন? প্রত্যেকটা ক্ষেত্রে মনে করেন আমাদের সাথে বৈষম্য, সেটা বলেন ঢাবি, সেটা বলেন অন্য ভার্সিটি। আমাদের কোনো ভার্সিটি নিয়ে কোনো কথা নাই, কারো বিরুদ্ধে আমাদের কোনো রকম ইয়া নাই, কিন্তু আমাদের যে অধিকারটা, আমরা আমাদের অধিকারটা চাই। যতক্ষণ পর্যন্ত না আমরা এখান থেকে একটা ভালো ফলশ্রুতি একটা আশা পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করি। সেটা যদি হয় রাত 1টা, রাত 2টা, হোয়াট এভার, যতক্ষণ এখানে লাগে ততক্ষণ আমরা এখানে অবস্থান করি। মজার বিষয় হলো যে প্রধান উপদেষ্টা শুনলাম তিনি নাকি চট্টগ্রামে সমাবর্তনে গেছেন। আমাদের এখানে যে আমরা আবাসন পাচ্ছি না, আমরা মরে সুইসাইড করতেছে পোলাপান, একটা থাকার ব্যবস্থা নাই, মাথায় ক্লাসরুম ভেঙে পড়তেছে, এর থেকে ইম্পর্টেন্ট বেশি সমাবর্তন। আমার জানা মতে তিনি সমাবর্তনে এখন আর কি ওখানের প্রোগ্রামটা হ্যান্ডেল করতেছেন। তো এখানের বিষয়গুলো তাদের কাছে কোনো যায় না, আসে না। ইভেন তাদের উপর থেকে বলা হয়েছে যে আমাদের উপর লাঠিচার্জ করতে। ভিসি মহোদয়কে কয়েকবার অবগত করা হয়েছে, ইভেন এটা নিয়ে আমরা সচিবালয়ে গেছি, সেখান থেকেও আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। এটা কিছু আগে। আর আমাদেরকে বলা হয়েছিল যে 3 মাসের মধ্যে আমাদের আবাসনের যে ব্যবস্থাটা সেটা করা হবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় 3 মাসের জায়গায় 7 মাস পার হয়ে যায়, তবুও কোনো রকম ফল বা কোনো রকম একটা বিবৃতি বা কোনো রকম বক্তব্য আমাদের জন্য আসেনি। জানি না কেন আসেনি, কেন হচ্ছে প্রশাসনের চোখ আমাদের দিকে পড়ে না, সাধারণ স্টুডেন্টের মানে যে সমস্যাগুলো সেখানে পড়ে না, আমরা এটা জানি না। আমাদের কষ্টগুলো কেন যে তাদের চোখে পড়ে না, তারা এসি রুমে কেমনে ক্লাস করে, কেমনে থাকে, এসি রুমে কেমনে শুয়ে থাকে, আমরা জানি না।
শুনছিলেন যে কাকরাইল যে মসজিদ রয়েছে ঠিক মসজিদের সামনের সড়কে বসেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। তার মধ্যে তারা জানাচ্ছিলেন এসে পড়েছি যমুনায়, খালি হাতে ফিরবো না। এই ধরনের একাধিক স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। এবং যে সড়কটি দেখাচ্ছিলাম এটি কাকরাইল মোড় থেকে, অর্থাৎ মৎস্য ভবন হয়ে যে কাকরাইল মোড়, সেই মৎস্য ভবন হয়ে যে কাকরাইল সড়ক রয়েছে, সেই কাকরাইল সড়ক থেকে যে কাকরাইল মোড়, সেই মোড়ের দিকে যাওয়ার যে সড়কটি, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের ঠিক সামনের চিত্র এটি। এবং এই সড়ক কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বাস রয়েছে সেই বাস দিয়ে কিন্তু এই সড়ক অবরোধ করে রাখা হয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় যদি দেখাতে চাই আপনাদের, যে সেই কাকরাইল মসজিদের এখান থেকে যে মগবাজার সড়ক রয়েছে, সেই মগবাজারে যাওয়ার যে সড়কটি, সেই সড়কেও কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস দিয়ে এই সড়ক অবরোধ করে রাখা হয়েছে। অর্থাৎ যারা মৎস্য ভবন হয়ে মগবাজার প্রবেশ করতে চান বা প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল হয়ে ফার্মগেট শাহবাগমুখী যেতে চান, তারা কিন্তু এই সড়ক দিয়ে প্রবেশ এবং বাহির কোনোটি করতে পারছেন না। অর্থাৎ কেউ প্রবেশ এবং বাহির হতে পারছেন না এই সড়ক দিয়ে। এই সড়ক কিন্তু বন্ধ রয়েছে এবং এই সড়ক বন্ধ করেই তাদের যে 3 দফা দাবি আদায়ে যে বিক্ষোভ কর্মসূচি, সেই বিক্ষোভ কর্মসূচি তারা পালন করছে। সেই চিত্রই আপনাদের দেখাচ্ছিলাম। দর্শক, এই ছিল কাকরাইলের যে প্রধান উপদেষ্টার বাসভবনের যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথ বন্ধ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 3 দফা দাবি আদায়ের যে বিক্ষোভ কর্মসূচি, সেই বিক্ষোভ কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি।